Acts chapter 10, verse by verse explanation in Bengali, part A. প্রেরিত পুস্তক তার 10ম অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা মন দিয়ে শুনবেন এবং আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি প্রেরিত পুস্তক তার 10 অধ্যায়, যেখানে আমরা দেখব প্রথমেই খ্রিস্টীয় মণ্ডলীতে পরজাতিদের প্রবেশ, সেই বিষয়ে আমরা এখানে ধ্যান করব। আসুন আমরা শুরু করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, মন দিয়ে শুনবেন। তো এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 48 ভার্সেস, 48টি পদ। আর এখানে যে লেখা হয়েছে যে বিষয়, সেটা আপনার কাছে আমি নিয়ে আসছি। প্রথম 2 পদ আমরা দেখতে পাই কর্নেলিয়াসের ব্যক্তিগত ইন্ট্রোডাকশন। কর্নেলিয়াসকে যদি আমরা দেখি তো তার চাকরি এবং তার ভক্তির বিবরণ, এবং 3 থেকে 6 পদের মাঝখানে সদাপ্রভুর সে কর্নেলিয়াসকে দর্শন দিয়ে ইয়াফাতে যে পত্রস ছিল তাকে ডাকার জন্য একটা কলিংয়ের বিষয়তে বলা হয়েছে। 7 এবং 8 পদে কর্নেলিয়াস তার চাকরদের মধ্যে 2 জন কাজের লোককে তাদের মধ্যে থেকে একজন ভক্ত সিপাহীকে ডাকলো এবং তাদেরকে সব কথা বলে ইয়াফাতে পাঠানো। 9 থেকে নিয়ে 16 পদ অবধি যে পদের ভাগ রয়েছে, দুপুরবেলার সময় অর্থাৎ 12টার সময় পিতর ছাদে উঠে প্রার্থনা করার জন্য চড়েছিল। তার খিদে পেয়েছিল। সেই সময় খাবার যে রেডি করা হচ্ছিল, সেই ঘরের লোকেরা তাকে পরমেশ্বর দর্শন দিয়েছিল এবং সেই চাদরে অপবিত্র সব জন্তুদেরকে রেখে সেই জন্তুগুলোকে মেরে খাও বলে একটা আওয়াজ শুনতে পেয়েছিল, মেরে খাও। এটাই রয়েছে যে স্যাক্রিফাইস, বলি দিয়ে খাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু পিতর প্রভুকে বলেছিলেন যে এটা আমার দ্বারা হতে পারবে না, আমি কখনোই অপবিত্র বস্তু খাইনি। সেই দর্শন 3 বার সে দেখেছিল বলে লেখা রয়েছে। 17 পদ থেকে নিয়ে 22 পদের মাঝখানে এ দর্শন কী বলে সে যখন ভাবতে লাগলো, কর্নেলিয়াস দিক থেকে যেটা এসেছিল সেই 3-man কমিটি যখন পিতর ইয়াফাতে সেই কোনো চামড়ার ধান্দা করা ঘরে ছিল, সেই ঘরকে খুঁজতে খুঁজতে এনকোয়ারি করছিল। পিতর সেখানে পরমেশ্বরের আত্মা কথা বলতে বলতে তারা যেটা খুঁজছিল সেই জিনিসটা যে তোমাকে খুঁজতে খুঁজতে এসেছে, সেই লোকদের সঙ্গে আপনাকে যেতে হবে বলে যেটা বলেছিল, পিতর তাকে ভিতরে ডেকে আতিথেয়তা দেখিয়েছিল। এই কথা 22 পদ অবধি আমরা দেখতে পাই। 32 পদ অবধি সেখানে পিতর সে ইয়াফা থেকে সে কর্নেলিয়াসের ঘরে গিয়ে সেই কর্নেলিয়াসের ঘরেতে সেই লোকদের সঙ্গে কথোপকথন করে সেখানে কী কারণে পরমেশ্বর তাকে সেখানে পাঠিয়েছিলেন, সেখানে কি চাইছে বিবরণ দিতে দিতে সেখানে ভক্ত পরমেশ্বর সে পক্ষপাত না করে অন্য জনতাকে সুসমাচার রূপে দেওয়া পরমেশ্বর চাইছিলেন বলে জেনে নিয়েছিলেন। 34 আর 35 পদে সদাপ্রভু পক্ষ না করার বলে ডিক্লেয়ার করছিলেন পিতর। এখানে 36 থেকে 38 মাঝে সেই বাক্যের প্রচার যীশু খ্রিস্টের দ্বারা সেই চাঙ্গাই পেয়ে, সুস্থতা পেয়ে, উদ্ধার পেয়েছে, প্রচার করতে করতে এসেছেন। এইখানে একটা সাক্ষ্য বিষয় কিন্তু আমরা দেখতে পাই। 39 থেকে 49 পদ অবধি 39 থেকে 41 অবধি যীশু খ্রিস্টের মৃত্যু এবং যীশু খ্রিস্টের কবর এবং যীশু খ্রিস্টের পুনরুত্থান আর তার প্রত্যক্ষতা, এই সব বিষয়ের জন্য আমরা
সাক্ষ্য রয়েছে বলে বিবরণ দিয়েছে। 42 পদে পরমেশ্বর যীশু খ্রিস্টকে মনুষ্যের নিমিত্ত বিচার করার জন্য নিয়মিত করেছিলেন, বিচারের রূপে করেছিলেন বলে সাক্ষ্য দিচ্ছে। 43 পদে যীশু খ্রিস্ট তাতে বিশ্বাস করার কারণে পাপের ক্ষমা পাওয়া যাবে বলে প্রচার পিতর করেছিলেন। 44 থেকে নিয়ে 48 পদ অবধি সেই পদের ভাগ্যে যদি দেখিত, অন্য জাতিদের প্রতি পবিত্র আত্মা নেমে আসা এবং সুসমাচার শোনানোর সময় একটা কার্য হওয়া, যেরকম ওপরে আঠারিতে সেই ইহুদির উপরে যেরকমভাবে সেই পবিত্র আত্মা নেমে এসেছিল, পবিত্র আত্মা সদাপ্রভুর কোন রীতিতে নেমে এসেছিল কর্নেলিয়াসের ঘরেতেও, যে পরজাতিদের সে সুসমাচার প্রচার করার সময় তার উপরেতেও সে নেমে এসেছিল। পিতর তাকে এইটা বলেছিল যে পবিত্র আত্মা আপনাকেও দানের রূপে পক্ষপাত না দেখিয়ে পরমেশ্বর প্রদান করেছিলেন। এই কারণে আমরা এই আজ্ঞার যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও জলের বলে এখানে বলতে বলতে এই অধ্যায় শেষ হচ্ছে। সেখানে 2 দিন থাকার কারণে সেই লোকদেরকে একটা শান্তি পাওয়া এই অধ্যায়ের অন্তে আমরা দেখতে পাই। মানে শেষের প্রান্ততে একটা শান্তির বার্তা এখানে খুব বিস্তারিতভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে দিয়েই কিন্তু এই পুরো 10তম অধ্যায় এই প্রেরিত পুস্তকের আমরা সমাপ্ত করেছিলাম। তো আসুন আমরা প্রথম এবং 1 আর 2 পদকে ধ্যান করতে করতে শুরু করি। আসুন প্রথম পদ। কৈশোরীয়তে কর্নেলীয় নামে এক ব্যক্তি ছিলেন, বন্দি শুনবেন। তিনি ইতালীয় নামক সৈন্য দলের একজন শতপতি। ঠিক আছে, এখানে কর্নেলীয় নামে একজন মানুষ ছিল যে ইতালিয়নি নামের পল্টনের একজন সুবেদার ছিল। কি আপনি বুঝতে পেরেছেন? আমি দুরকম ভাষায় বলেছি, সাধু এবং চলিত। মানে কৈশোরীয়তে ইতালিয়ানি নামক পল্টনের একটা সৈন্য দলের একটা শতপতি ছিল, মানে সেনার সম্বন্ধিত আর্মি টার্মিনোলজি। সুবেদারের মানে সৈনিক, সিপাহীদের উপরে অধিপতি। কর্নেলিয়াস বলে এক সুবেদার ছিল। এটা একটা অন্য ব্যক্তি ছিল। কর্নেলিয়াস এক অন্য ব্যক্তি ছিল, যিহুদি ছিল না, কৈশোরীয়তে ছিল, সরকারি চাকরি করছিল, সে সুবেদারের রূপে ছিল, কিন্তু সেখানে ভক্ত ছিল। এখানে আরেকটা, এটা দ্বিতীয় পদটাকে পড়ি, দেখুন। তিনি ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন। তিনি লোকদিগকে বিস্তর দান করিতেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। আশা করি বুঝতে পেরেছেন। সে ভক্ত ছিল এবং তার সব সহিত ঈশ্বরকে ভয় পেতেন এবং যিহুদি লোকদেরকে অনেক দান দিতেন এবং বারবার ঈশ্বরের কাছে উনি প্রার্থনাও করতেন। তার আধ্যাত্মিক স্থিতি, তার মানে একটা স্পিরিচুয়াল লাইফ একটা বর্ণনা দিচ্ছে যে হাউ স্পিরিচুয়াল হি ওয়াজ, সে কতটা আত্মিক ছিল। সে প্রার্থনা করত, সে ভক্ত ছিল এবং সে পরমেশ্বরকে ভয় পেত। পয়েন্টগুলো লিখবেন। সেই গুণ, সেই ভয়ের গুণ তার মধ্যে ছিল এবং অনেক দান করতে করতে সেবা করছিল এবং সবাইকে সাহায্য করত। এই সব গুণ তার ভালোপনকে দেখাচ্ছিল। সে অনেক সহজ সরল ভদ্র ব্যক্তি ছিল এবং সমাজেও সে অনেক ভালো একজন নম্র ব্যক্তি ছিলেন। কিন্তু উদ্ধার পাওয়ার জন্য মানুষের ভালো এনাফ নয়, মানুষের দান করা থেকে তাতে হবে না। মানুষের ভক্ত এনাফ নয়, মানুষের প্রার্থনা এনাফ নয়। উদ্ধার পেতে হলে মন ফিরে সুসমাচারের ওপর বিশ্বাস করতে হবে। কি আপনি গ্রহণ করছেন? যীশু খ্রিস্ট যখন মৃত্যু হয়েছিল, তার আরিয়াম্মাত ইউসুফ বলে এক চেলা, যে রহস্যতে যীশু খ্রিস্টের অনুকরণ করত, সে তার নিজের কবর তার প্রভুর জন্য দিয়ে দিয়েছিলেন
এই যে অর্মিতা ইউসুফ সজ্জন ছিল, ধর্মীয় ছিল বলে লেখা রয়েছে বাইবেলে। তাতে যা যা কোয়ালিটিস রয়েছে সেই প্রকারের কোয়ালিটিস এখানেও রয়েছে, এর ভেতরেও রয়েছে। এজন্য কোনো ব্যক্তি তার নিজের কোয়ালিটিসের দ্বারা সদাপ্রভুর রাজত্বে পৌঁছতে পারবে না, সে কতটাই মহান কেন না হোক। মানে কোনো ব্যক্তি তার যতই ভালো গুণ থাকুক না কেন, যতই সে ট্যালেন্টেড হোক না কেন, অনেক তার ক্যালি থাকুক না কেন, তার অনেক তালন্ত থাকুক না কেন, কিন্তু কেউ ঈশ্বরের রাজ্যে সহজে কিন্তু প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু বাস্তব কথা। সে কতটাই ঈশ্বরের প্রতি ভয় থাকুক না কেন, কতটা ভক্তি কেন না করুক, সে গরিবদের কতটা দান কেন না করুক, তার প্রার্থনা বারবার হলেও সে স্বর্গলোকে পৌঁছাতে পারবে না। স্বর্গলোকে যেতে হলে উদ্ধার পাওয়া অবশ্যই যীশু খ্রিস্টের নামে বিশ্বাসের দ্বারা স্বর্গলোকে যাবে। সেটা ছেড়ে আর কোনো রাস্তা নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে। আশা করি আপনি এটাকে গ্রহণ করছেন। এই কারণে সেই ব্যক্তিগত জীবন অনেক শ্রেষ্ঠ রূপে, যোগ্যতা সম্বন্ধিত রূপে দেখা যাচ্ছে। সদাপ্রভু তাকে উদ্ধার দেওয়া বলতে চাইলেও তখন সুসমাচারের দ্বারা তাকে উদ্ধার দেওয়ার জন্য পরমেশ্বর তার নিজের যোজনা তৈরি করে সে রচনা করেছেন বলে আমরা বুঝতে পারি। তা আসুন আমরা 3 পদকে দেখি। একদিন বেলা অনুমান 9 ঘটিকার সময় তিনি দর্শনযোগে স্পষ্ট দেখিলেন যে ঈশ্বরের এক দূত তাহার নিকটে ভিতরে আসিয়া বলিতেছেন, কর্নেলিয়। মানে সে 3তম বেলাতে দর্শনে সে স্পষ্ট রূপে সে দেখল যে ঈশ্বরের এক স্বর্গদূত তার কাছে ভেতরে এসে বলে, হে কর্নেলিয়াস বলে তাকে ডাকলো, এবং সেখানে দেখেছে এবং শুনেছে। দর্শন মানে একটা আধ্যাত্মিক রূপের একটা মহান কার্য। সে ভৌতিক রূপে গ্রহণ করার বিষয় নয়, আত্মাতে তাকে দর্শন অনুগ্রহ করা হয়েছে। সেই দর্শনে কর্নেলিয়াস বলে পরমেশ্বরের দূত ডাকা সেটা দেখেছিল। সে তাকে ধ্যান দিয়ে দেখলো এবং ভয় বলল, হে প্রভু, কি দরকার? আচ্ছা, আমি এটা আবার 4র্থ পদটা পড়ছি। তখন তিনি তার প্রতি একদৃষ্টে চাহিয়া ভীত হইয়া কহিলেন, প্রভু, কি চান? দূত তাহাকে বলিলেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে। এটা ভালো করে আপনারা দাগিয়ে নিন, কিন্তু এটা খুব জরুরি পদ। ধ্যান দিচ্ছেন আশা করি। সে অন্য ব্যক্তি হওয়ার সত্ত্বেও ঈশ্বরের দূত তাকে হে প্রভু কি চান বলে বলাতে ঈশ্বরের দিক থেকে আসা সেই দূতের রূপে সে চিনতে পেরে বলছে, আমরা এটা বুঝতে পারছি। সে অর্থাৎ দূত তাকে বলল প্রার্থনা তোমার দান স্মরণের জন্য পরমেশ্বরের সামনে পৌঁছেছে। প্রার্থনা এবং দান স্মরণের জন্য পরমেশ্বরের সামনে পৌঁছেছে। আমি আবার বলছি, প্রার্থনা এবং দান স্মরণের জন্য পরমেশ্বরের কাছে পৌঁছেছে বলে কথা রয়েছে। সেখানে প্রার্থনা এবং দান উদ্ধার দিতে পারে না। যীশু খ্রিস্টের নামেই উদ্ধার দেওয়া যায়। এই জন্যে এত প্রকারের যে যোগ্যতার গুণ, সেই নিমিত্ত, সেই কর্নেলিয়াসের উদ্ধারের নিমিত্ত সদাপ্রভু সুসমাচারের দ্বারা তাকে উদ্ধার দেওয়ার জন্য পিতরকে ডেকে নাও বলে একটা কলিং দিচ্ছিলেন। সদাপ্রভু দূত এসেছে বলে সুসমাচার বলা যেতে পারে না। পরমেশ্বরের দূতকে সুসমাচার বলার অধিকার সেখানে দেয়া হয়নি। পরমেশ্বর সুসমাচার বলার অধিকার কেবল মনুষ্যকেই দিয়েছেন, পরমেশ্বরের সন্তানকেই দিয়েছেন। যে উদ্ধার পেয়েছে তাকেই দেওয়া হয়েছে। এই জন্য পিতরকে ডেকে নাও, পিতরকে সুসমাচার বলার অধিকার রয়েছে। আপনারা সব
জগতে যান এবং সবাইকে সুসমাচার প্রচার করুন বলে প্রভু যীশুখ্রিস্ট সুসমাচারে শেষ ভাগেতে সে আরোহণ হতে হতে সে শিষ্যদেরকে যেটা বলেছে সেই কথা ছিল। এই জন্যে সুসমাচারের প্রচার মণ্ডলীকে করতে হবে, স্বর্গদূত করার জন্য নয়। অধিকার, স্বর্গদূত সেই পিতরকে ডেকে নাও বলে যেটা বলার অতটা অধিকার তো আছে নাকি? সুসমাচারকে প্রচার করার অধিকার তাকে দেওয়া হয়নি। এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। আর এখন ইয়াফাতে মনুষ্য পাঠিয়ে সুমনকে যে পিতর বলা হতো তাকে ডেকে নেওয়া হলো। পরমেশ্বরকে আমরা দেখতে পাচ্ছি, কেউ কোনো কিছু লুকাতে নয়। ইয়াফাতে সিমন নামক কোনো চামড়া বিজনেস করতো, তার ঘরেতে পিতর ছিল। সেখানে প্রভু সেটা জানতেন যে আপনি কোথায় পরমেশ্বর জানেন। আদমের বাটিকাতে সেই গাছের পেছনে লুকিয়ে থাকা আদমকে, সেখানে গাছের নিচে সেই নাথানিয়েলকে পরমেশ্বর জানত। সেই গাছের উপরে সেখানে জাক্কাই যে ছিল, সে গাছে ছিল, তাকেই পরমেশ্বর জানত। সেই চামড়ার ধান্দা যে করতো সেখানে পরমেশ্বরকে সেটা জানতেন। আপনি কোনো স্থানে থাকলে পরমেশ্বরের চোখ তোমাকে দেখছে, তার চোখ দ্বারা আপনি এসকেপ হতে পারবেন না, আপনি পালাতে পারবেন না। আমরা কোথাও থাকলে পরমেশ্বরকে সেটা পরমেশ্বর জানেন। আমরা কোথাও থাকি না কেন, পরমেশ্বর সেটা জানে। আমরা কে সেটা উনি জানেন। মানে আমাদের বাহিরে যাওয়া, আমার ভেতরে আসা পর্যন্ত সব কিছু উনি কিন্তু লক্ষ্য রাখছেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময়। এবং এর মধ্যে চিন্তাভাবনা কী রয়েছে সেটাও উনি জানেন, তার কথাবার্তা কি সেটাও উনি জানেন, আমাদের জীবন কি সেটাও উনি জানেন। যাকুবকে এবকের নদীতে তোমার নাম কি রয়েছে সেটাও, তোমার জীবন কি সেটাও সে জানে। সেই পরমেশ্বরের রূপে সে কথা বলা আমরা জানি। দেখুন, সেই সিমন চামড়ার যে ব্যবসা করত, এখানে অতিথি রয়েছে যার ঘর সমুদ্রের নিকটে ছিল। পিতরকে আতিথেয়তা দিয়ে সিমন যে চামড়ার ব্যবসা করা ঘরে ছিল, পরমেশ্বরের দূত সে জানতো যেরকম কথা বলছে। গড নোজ এভরি ওয়ানস অ্যাড্রেস, ঈশ্বর সবার ঠিকানা ভালো মতো জানেন। এটা আমাদেরকে ভালো করে আজকে বুঝে নিতে হবে। কখনো আমাদেরকে এই কথাটা ভুলে যাওয়া উচিত না। আমরা যাই করি না কেন আমাদের দৈনন্দিন জীবনে, কিন্তু ঈশ্বরের চোখ সর্বদা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। 7 পদ দেখি, আসুন আমরা 7 পদ ধ্যান করি। কর্নেলীয় সহিত যে দূত কথা কহিলেন, তিনি চলিয়া গেলে পর কর্নেলীয় বাড়ির চাকরদের মধ্যে দুইজনকে এবং যাহারা সর্বদা তাহার সেবা করিত তাহাদের একজন ভক্ত সেনাকে ডাকিলেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। যে তার সঙ্গে কথাবার্তা বলতেন সে চলে গেল, তো তার 2 সেবক এবং যে তার কাছে উপস্থিত থাকতো প্রতিটা মুহূর্তে, তার মধ্যে থেকে এক ভক্ত সিপাহীকে ডাকলো এবং তাকে সব কথা বলে ইয়াফাকে পাঠালো। এখানে 3 ব্যক্তিকে একটা কমিটি রূপে নিযুক্ত করে সেই ইয়াফাতে পাঠিয়ে সেখানে বলেছিল, আমার একটা দুঃস্বপ্ন এসছে। সেখানে সে বিশ্বাস না করার মতো সে সম্পূর্ণ রীতিতে বিশ্বাস করাতে সেটা ভেবেছিল। সদাপ্রভু সেই স্বর্গদূতের দ্বারা সে কর্নেলিয়াসের সঙ্গে কথা বলার সময় সে বাস্তব রয়েছে এবং সে আমার জন্যেই পাঠানো হয়েছে বলে সে প্রথম থেকেই জেনে সে পাঠাচ্ছিল তার সেবকদেরকে। নট অনলি দ্যাট, সে সেবকদেরকে পিতরকে নিয়ে আসার আগেই তার নিজের রিলেটিভসদেরকে যতজন রয়েছে সবাইকে তার ঘরে এনে সে অপেক্ষা করছিল, তার বিশ্বাসকে মনে করাচ্ছিল। 9 পদ দেখি, আসুন। তবে আমি একবার 8 পদটা আপনাদের জন্য পড়ে দিই। আর তাহাদিগকে সকল কথা বলিয়া জাফত পাঠাইয়া দিলেন। আসুন 9 পদ ধ্যান করি। পরদিন তাহারা
পথে যাইতে যাইতে যখন নগরের নিকটে উপস্থিত হইল, তখন পিতর অনুমান 6 ঘটিকার সময় প্রার্থনা করিবার নিমিত্ত ছাদের উপরে উঠিলেন। আশা করি বুঝতে পেরেছেন। যখন সে চলতে চলতে নগরের কাছে পৌঁছালেন, দুপুরবেলা পিতর ছাদের উপর উঠে প্রার্থনা করতে চললেন। সে খিদে পেয়েছিল, তিনি ক্ষুধিত হইলেন। 10 পদ দেখুন, তিনি ক্ষুধিত হইলেন, তাহার আহার করিবার ইচ্ছা হইল, কিন্তু লোকেরা খাদ্য প্রস্তুত করিতেছে, এমন সময় তিনি অভিভূত হইয়া পড়িলেন। তার খিদে পেয়েছিল এবং যখন খাবার দাবারের তৈয়ারি করছিল, সেই সময় সবাই সেখানে অবাক হয়ে গেল যে আকাশ খুলে গেল, আর একটা পাত্র বড় চাদরের সমান 4 কোণা দ্বারা সেই লটকে লটকে পৃথিবীর দিকে নেমে আসছে, যে পৃথিবীর সব প্রকারের চোপা এবং সব জন্তু এবং আকাশের পক্ষী ছিল। সে এমন শব্দ শুনতে পেল, হে পিতর, ওঠো, ওঠো, মারো এবং খাও। কিন্তু পিতর বলল, না প্রভু, তথাপি না, কারণ আমি কখনো অপবিত্র কি অশুদ্ধ বস্তু আমি খাইনি। তবে দ্বিতীয়বার সে শব্দ শোনা গেল, সেখানে যে পরমেশ্বর যে শুদ্ধ করেছিল, সেখানে 3 বার এরকমই হয়েছে। সে সঙ্গে সঙ্গে সেই পাত্র আকাশের ওপর ওঠানো হলো। এটা দর্শন ছিল, ভিশন। পিতর ক্ষুধার্ত ছিল, সে বেসুধ হয়ে গেছিল। সদাপ্রভুর আত্মা তাকে ঘিরে নিল, তো সে দর্শন দেখছিল। আশা করি বুঝতে পেরেছেন। আর দেখিল, আকাশ খুলিয়া গিয়াছে এবং একখানা বড় চাদরের মতো কোন পাত্র নামিয়া আসিতেছে, তাহা 4 কোণে ধরিয়া পৃথিবীতে নামাইয়া দেওয়া হইতেছে, আর তাহার মধ্যে পৃথিবীর সর্বপ্রকার চতুষ্পদ ও সরীসৃপ এবং আকাশের পক্ষী আছে। পরে তাহার প্রতি এই বাণী হইল, উঠো পিতর, বধ করিয়া ভোজন করো। এটা আমি যে পড়েছি, আকাশ খুলে গেল এবং এক পাত্র বড় চাদরের সমান চারিদিকে কোণা থেকে ঝুলতে পৃথিবীর দিকে নেমে আসছে। সেখানে একটা পাত্র রয়েছে, সেই সব জন্তু, আকাশের পক্ষীরা, পৃথিবীর সব প্রকারের চোপায় ছিল। যদি আপনি লেবীয় পুস্তকে 11 অধ্যায় পুরো পড়েন, তো শুদ্ধ জানোয়ার এবং অশুদ্ধ জন্তুর বিষয়তে সেখানে আমরা দেখতে পাই। পবিত্র জন্তু, পবিত্র পক্ষী এবং পবিত্র জল প্রাণী, পবিত্র সব জন্তু, সেই প্রকারের 4টে সাব ডিভিশনস লেবীয় পুস্তক 11 অধ্যায়তে দেখা যায়। সেরকম ব্যবস্থা বিবরণের পুস্তকে 14তম অধ্যায়তে এই বিবরণ আমরা দেখতে পাই। যতটা চিড়ে কি সে খুরের হয়, তত প্রভুর করে, সে সব কিছু খেতে পারে বলে বলছে। সেরকমভাবে যত জীবজন্তু রয়েছে, তার মধ্যে থেকে তুমি এগুলোকে খেতে পারো, অর্থাৎ সমুদ্র কি নদীর জল জন্তুদের মধ্যে যাদের পাখা এবং আঁশ রয়েছে, তাদেরকে খেতে পারো বলে বলছে। কিন্তু পিতর কহিলেন, প্রভু, 14 পদ দেখুন, কিন্তু পিতর কহিলেন, প্রভু, এমন না হোক, আমি কখনো কোনো অপবিত্র কিংবা অশুচি দ্রব্য ভোজন করি নাই। তখন দ্বিতীয়বার তাহার প্রতি 15 পদ, তখন তৃতীয়বার তাহার প্রতি এই বাণী হইল, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন, তুমি তাহা অপবিত্র বলিও না। এইরূপ 3 বার হইল। পরে তৎক্ষণাৎ ওই পাত্র আকাশে তুলিয়া লইয়া হইল। পিতর, 17 পদ, পিতর সেই যে দর্শন পাইয়াছিলেন, তাহার কি অর্থ হইতে পারে, এ বিষয়ে মনে মনে চিন্তা করিতেছিলেন। ইতিমধ্যে দেখো, কর্নেলীয় প্রেরিত লোকেরা সিমনের বাটির অনুসন্ধান করিয়া ফাটক দুয়ারে আসিয়া দাঁড়াইল। আশা করি আপনারা এত অবধি বুঝতে পেরেছেন। যাতে পক্ষী নেই যে সমুদ্রে এবং নদীতে থাকে, সেসব কিছু খাবে না বলে বলছে। সেরকমভাবে পাখিদের মধ্যে এবং সেসব জন্তুদের মধ্যে শুদ্ধ অশুদ্ধ সেটাকে প্রত্যেক করা হয়েছিল। এখানে একটা বিষয় আপনাকে বলতে হবে, সদাপ্রভু যে সৃজন করেছিল সেসব পবিত্রই তো ইসরায়েলিদেরকে পরমেশ্বর পবিত্র অপবিত্র বিষয়তে সেখানে অশুদ্ধ বলে সেই শব্দতে ইসরায়েলিদেরকে সেই নিষিদ্ধতা ছিল। কেন আমি আপনাদেরকে বলবো শুনুন। ইসরায়েলিদেরকে প্রত্যেক করা
সেই লোক ছিল। দ্য পিপল অফ সেট অ্যাপার্ট, হোলি পিপল, পবিত্র করা সেই লোকদের রূপে থাকা জগতে। এই জন্য জগৎ দুনিয়াদার লোকদেরকে অভ্যাস দ্বারা ভিন্ন রূপে তার অভ্যাসকে পরমেশ্বর আলাদা করেছেন। ভোজন বস্তুদেরকে কিছু প্রত্যেক করার দ্বারা সে প্রত্যেক রূপের ভোজন খাওয়ার মতনই সমাজে নাম আসবে। সেই কারণে প্রত্যেক করা হয়েছিল, নাকি জন্তুদের মধ্যে পবিত্র অপবিত্র শুদ্ধ অশুদ্ধ নেই। পরমেশ্বরের যেটা দেওয়া হয়েছে যে কথা অনুসারে এখানে অনুমতি করা হয়েছিল, সেই ভোজন বস্তু শুদ্ধের রূপে সেই চোনা হয়েছিল। যে আজ্ঞা দেওয়া হয়েছিল সেই ভোজন বস্তু অশুদ্ধ, সেই তাদেরকেই কেবল ইসরায়েলি লোকেরা, চোজেন পিপল, পরমেশ্বর তাদেরকে নিযুক্ত করেছিলেন। অন্য জনতাকে সব একই রয়েছে, কেবল ইসরায়েলি লোকেরাই পবিত্র অপবিত্র ডিস্ট্রিকশন সেই অন্তরকে পেতে হবে। বাকি লোকেরা সেই অন্তর না থাকতে ছিল। এই জন্য এখানে ইসরায়েলিদের সেই প্রতীক জীবনের জন্য নিযুক্ত করা সেই কথাই রয়েছে, নাকি সেখানে জন্তুদের শুদ্ধ অশুদ্ধ রয়েছে বলে না। এটাকে নিশ্চয়ই আমাদেরকে বুঝতে হবে। পৃথিবীর সব যে সেই সব জন্তু হোক, আকাশে পক্ষীরা হোক, চোপায় হোক, মেরে খাও এর অর্থ মারো এবং খাও, অর্থাৎ কিল অ্যান্ড ইট বলে ইংলিশে দেখতে পাই, কিন্তু তার অরিজিনাল ভাবনা এটাই, স্যাক্রিফাইস অ্যান্ড ইট, বলি দিয়ে খাও বলে অর্থ রয়েছে। ইসরায়েলিরা পরমেশ্বরকে যে বলি দিত, সে পবিত্র জানোয়ারের মধ্যে থেকে বলি দিত। পবিত্র জন্তুকে কখনো বলি দেওয়া হয় না। সেখানে সেই অপবিত্র বস্তুকে বলি দেওয়ার জন্য পরমেশ্বর স্বর্গদূতের দ্বারা বলতে সেই আমি সেটা করব না বলে তথাপি বলে পতরস কি যেহুদির রূপে বলা হয়েছে। তখন সেই পরমেশ্বরের স্বর্গদূতেরা যা কিছু পরমেশ্বর শুদ্ধ করেছিলেন সেগুলো কি কখনো অসুচি করিও না বলে বলা হয়েছে। আমি এখানে কিন্তু সাধু এবং চলিত দুরকম ভাষায় বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পিতর এই দর্শনের অর্থ কি গ্রহণ করবে? পিতর সে দর্শনের বিষয়ে ভাবিতেছেন এমন সময়, আসুন এটা আমরা 19 পদ দেখব। 17 থেকে একবার আমরা দেখে নিই। পিতর সেই দর্শন পাইয়াছিল, তাহার কি অর্থ হইতে পারে এই বিষয়ে মনে চিন্তা করিতেছিলেন। ইতিমধ্যে দেখো, কর্নেলীয় প্রেরিত লোকেরা সিমনের বাটির অনুসন্ধান করিয়া ফাটক দুয়ারে আসিয়া দাঁড়াইল, আর ডাকিয়া জিজ্ঞাসা করিল, সিমন যাহাকে পিতর বলে তিনি কি এখানে অবস্থিত করেন? পিতর সেই দর্শনের বিষয়ে ভাবিতেছেন এমন সময় আত্মা কহিলেন, দেখো 3টি লোক আমার অন্বেষণ করিতেছে। এটা 19 পদ অবধি পড়লাম। ইহুদি লোকেরা অপবিত্র লোক, সেটা বলতো এরা। ইহুদি লোকেরা পবিত্র এবং অন্য লোক অপবিত্র বলে যে ভাবনা ইহুদিদের মধ্যে রয়েছে, পিতরের মধ্যেও অনেক রীতিতে রয়েছে। তো সেই ভাবনাকে ছেড়ে দেওয়া এবং পরমেশ্বর পিতরকে বলছিলেন। পরমেশ্বর সবাইকে এই অনুগ্রহের কালে একই সমান চুনছে। সব মনুষ্য পরমেশ্বরের থেকে সে অনুগ্রহ পাচ্ছেন না, যে পাপ করার কারণে সব মনুষ্য, এর অর্থ জিহুদি এবং অন্য লোকেরাও বলে অর্থ আসে। এই জন্যে কেবল জিহুদি লোকেদেরকে উদ্ধার বলে যে চিন্তাভাবনা রয়েছে, প্রেরিতেরা জিহুদিদের মধ্যে সুসমাচার প্রচার করতে আসছেন। সেই লোকেরা অন্য লোকদেরকে সুসমাচার প্রচার করতে পারে না। সেই কারণ দ্বারা অন্য লোকেরা তারা সুসমাচার প্রচার করতে হবে বলে সদাপ্রভুর উদ্দেশ্য ছিল। অন্য লোকদেরকে উদ্ধার পেয়েছেন বলে অন্য লোকেরাও পবিত্র আত্মাকে পাবে বলে, অন্য লোকেরা পবিত্র মণ্ডলীতে সহভাগী হবে বলে, জিহুদিদের সঙ্গে বলে, সেই সত্যকে তাকে বলার জন্য, পিতরকে বলার জন্য এই দর্শন 3 বার দেখিয়ে সেই পিতরকে প্রেরণা দিয়ে তাকে কবুল করিয়েছিল পরমেশ্বর।
উপদেশ দিয়েছিল পবিত্র আত্মা। 17 পদ থেকে নিয়ে 22 পদ অবধি পিতরকে যে খুঁজছিল তাদের বিষয়তে বলা একটা আশ্চর্যের বিষয়। যখন পিতর তার মনে সে দুবিধাতে ছিল এবং এই দর্শন যেটা আমি দেখেছি সেটা কি হতে পারে, তো দেখো সে মনুষ্য যাকে কর্নেলীয় পাঠিয়েছিল সিমনের ঘরের সেটা জানবার জন্য দ্বারে এসে দাঁড়িয়েছে। এই দর্শন কি হতে পারে বলে পিতরকে সেটা সে বুঝতে পারেনি। হ্যাঁ, এই কথাটা কিন্তু সত্যি যে এক সেবকের রূপে আমিও কিছু পরিস্থিতির সময়তে আমিও কিছু না বুঝতে পারার মতো জীবন আমারও হয়ে যায়, অবশ্যই হয়। আমার প্রিয় ভাই বোনেরা, পরমেশ্বরের বাক্যকে এই রীতিতে রয়েছে যে পরমেশ্বরের বাক্যতে পরিস্থিতিকে দেখলে এই রীতিতে রয়েছে কোন নির্ণয় নিতে হবে বলে এইভাবে ওইভাবে কোথাওই না সরে যাওয়ার মতো ঘটনা আপনাদের জীবনে দেখা যায়। সদাপ্রভুর আওয়াজকে শোনা, পরমেশ্বরের বাক্যের অধীন হওয়া সর্ব উত্তম মার্গ। সদাপ্রভুর কাউকে নিষিদ্ধ রূপে চয়েস করেনি। পরমেশ্বর আগে থেকেই কাউকেই নিষিদ্ধ রূপে চয়েস করেনি। যিহুদিরা তার নিজে থাকা প্রত্যেক কথার বিষয়তে আমরাই পবিত্র বলে চিন্তাভাবনা করে এসেছিল, কিন্তু ব্যবস্থার কালে সে যিহুদিদেরকে সেট হয়েছিল। কিন্তু যীশু খ্রিস্টের মৃত্যুর পরে অনুগ্রহের কাল এসে গেছে এবং এখনও কিন্তু অনুগ্রহেরই কাল চলছে, কারণ প্রভু যীশু খ্রিস্ট কিন্তু ক্রুশে হয়েছেন, তারপরে উনি পুনরুত্থিত হয়েছেন। তাই এই যে কালটা আমরা এখন রয়েছি দ্বিতীয় আগমনের আগে পর্যন্ত, এটা কিন্তু একটা অনুগ্রহের সময় বলে আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারি। আশা করি এই বিষয়টা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে আরও আত্মিকভাবে এগোতে হবে। প্রেরিত পুস্তকটা হলো পুরোপুরি পবিত্র আত্মার বিষয়টা, সুতরাং ভালো করে শুনবেন, কোথাও আটকালে অবশ্যই জিজ্ঞাসা করবেন। অনুগ্রহের কালেতে যেই এক সমান রয়েছে বলে সেই তাকে চিনতে পারেনি, এই কারণ দ্বারা এই কনফিউশন সিরি পত্রস ছিল। 18 পদ আর ডেকে জিজ্ঞাসা করতে লাগলো যে সিমন পিতর বলা হতো একই এখানে অবস্থিত। এটা আশ্চর্য বিষয়। দর্শন কতটা ক্লিয়ার। জাফা যে নগরের নাম, সেই চামড়ার সে ব্যবসা করত, এবং এর মধ্যে দিয়ে কিন্তু একটা বিস্তারিত রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই ধান্দা করা সেই সিমন নামক সেই ঘরের মালিকের নাম ছিল, এবং ঘরের ঠিকানা অ্যাড্রেস সেই সমুদ্রের নিকটে, মানে সমুদ্র সৈকতের অনেক নিকটবর্তী এলাকায় উনি থাকতেন। অনেক ক্লিয়ারলি কিন্তু এখানে বলা হচ্ছে। সেইভাবেই তারা যে যাচ পড়তাল করত, যে জিজ্ঞাসাবাদ করছিল, ঘরকে খুঁজতে খুঁজতে চিনে এসেছিল, দুয়ারে এসে দাঁড়িয়ে পড়েছিল, এবং তারা তখনই সেই বাড়ির লোকেদেরকে ডেকেছিল। সিমন যে পিতর বলা হতো যাকে, সে কি অতিথির রূপে রয়েছে কি বলে জিজ্ঞাসাবাদ করছিল। কিভাবে জানতে পেরেছে পিতর তার ঘরে রয়েছে বলে? কিভাবে জানে? সেই আশ্চর্যিত কথা। যারা এসেছিল তারা কি কৈশোরীয় ছিল, কৈশোরীয় থেকে এসেছিল, সে জাফাতে যে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল, পিতর কি এখানে অতিথির রূপে রয়েছে? পিতর সেই দর্শনের উপর চিন্তাভাবনা করতে লাগলো, সেই উপরে আঠারিতে, এবং সেই দর্শনের উপর চিন্তাভাবনাই করছিল যে আত্মাদের তাকে বলল, দেখো 3 লোক তোমার অন্বেষণ করিতেছে, কিন্তু তুমি উঠিয়া নিজে যাও, তাহাদের সহিত গমন করো, কিছুমাত্র সন্দেহ করি না, কারণ আমি তোমাদিগকে প্রেরণ করিয়াছি। আমেন। আশা করি আপনারা এই যে বাক্যটা আমি বললাম আপনি বুঝতে পেরেছেন, কারণ এই বাক্যটা কিন্তু প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। এখানে কোনো রকম সন্দেহ করা যাবে না। এইখানে কিন্তু একটা কথা বলছে, কারণ আমি তাহাদিগকে প্রেরণ করিয়াছি, আর তার আগে বলছে কিছুমাত্র সন্দেহ করিও না। ঈশ্বরের বাক্যেই বলছে কিছুমাত্র সন্দেহ করিও না। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দ্বিতীয় ভাগে বাকিটা আমরা আবার ধ্যান করব। যেখানে যেখানে প্রয়োজন হবে আপনারা সেইখানে ডাকাতে থাকবেন, যাতে আপনাদের পরে আত্মিক জীবনে এটি কার্যকরী হয়। আসুন আমরা শুরু করি প্রেরিত পুস্তকের 10ম অধ্যায়ের তার বিস্তারিত 2য় খণ্ড। আসুন শুরু করি, এবং এর মধ্যে দিয়ে আরও গভীরভাবে গিয়ে অধ্যায়টিকে আমরা শেষ করব। তথা উঠে নিচে যাও এবং নিঃসংকোচ হইয়া তাদের সঙ্গে হও, কারণ আমি তাকে পাঠিয়েছি।
ডোন্ট ডাউট দেম, তাকে কোনো সন্দেহ করো না। আমি আরেকটি বার 21 পদটি পড়ব। তখন পিতর সেই লোকদের নিকটে নামিয়া গিয়া কহিলেন, দেখো তোমরা যাহার অন্বেষণ করিতেছ আমি সেই ব্যক্তি, তোমরা কি নিমিত্ত আসিতেছ? আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে কোনো রকম সন্দেহ করতে বারণ করছে। ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন ফ্রম দ্য হোলি স্পিরিট অ্যান্ড গড। পরমেশ্বরের আত্মা দ্বারা স্পষ্ট সন্দেশ আসে, আমি তাকে পাঠিয়েছি। কি আপনারা এটাকে ধ্যান দিচ্ছেন? এখানে একটা কথাকে আপনাকে জানতে হবে, যদি এক পাপী বাঁচে তো পরমেশ্বর তার যোজনাকে জারি রাখে। অন্য জনতার উদ্ধার পেতে হলে তো কর্নেলিয়াসকে দর্শন দিয়েছে, পত্রসের অ্যাড্রেস দেখিয়েছিল, পত্রসকে ডেকে আনো বলে বলেছে। পত্রসকে যখন যে এসেছে যে আমি তাকে পাঠিয়েছি বলে বলেছে, পত্রসকে বলেছে, সেখানে বলার জন্য নিঃসংকোচভাবে বলা হয়েছিল। তারা যখন বলেছিল, পিতরের সেই দ্বারা সুসমাচার প্রচার হওয়ার কারণে সেই বিশ্বাস করতে লাগলো। তারা বিশ্বাস করার জন্য সদাপ্রভু যোজনা বানিয়েছিল, আর তাদের পবিত্র আত্মা বর্ষিয়ে অঙ্গীকার করার জন্য প্রভুই যোজনা করেছিলেন। এই সব কার্য পরমেশ্বরের আত্মা অদৃশ্য হয়ে করাচ্ছিলেন। দ্য হিউম্যানস আর ভিজুয়াল ইন গডস মিনিস্ট্রি, বাট দ্য মেইন ওয়ার্ক হ্যাপেন্স টু দ্য হোলি স্পিরিট গড, উইথ দ্য হোলি স্পিরিট গড। অনেক মহত্বপূর্ণ উদ্ধারের কার্য পবিত্র আত্মা পরমেশ্বর করেন। উপরে দেখাতে মনুষ্য দেখা যায়, কিন্তু অন্তর্নিহিত পরমেশ্বর তার আত্মার দ্বারা কার্যকে করায়। এই সত্যকে আমরা আমাদের চিনতে হবে। সদাপ্রভুর বচন আমাদেরকে মনে করাচ্ছে। 21 পদ আমরা দেখব। আমি আরেকটিবার পড়ছি, আপনারা শুনবেন। তখন পিতর সেই লোকদের নিকট নামিয়া গিয়া কহিলেন, দেখো তোমরা যাহার অন্বেষণ করিতেছ আমি সেই ব্যক্তি। এখানে আমি সেই ব্যক্তি বলেছে, যে তোমার আসার কি কারণ জিজ্ঞেস করছে, যার খোঁজ তুমি করছো সেটা হলো আমি। কি আপনি ধ্যান দিচ্ছেন? তারা অবাক হয়ে গেছিল হয়তো, কারণ এটা কি, যে আমরা যাকে খুঁজতে আসছি সেটাকে কি করে জানবো? সদাপ্রভুর আত্মা অতটা স্পষ্ট রূপে দেখা যাচ্ছে, সেরকম আগুয়াই করছে। তোমার আসার কি কারণ রয়েছে জিজ্ঞাসাবাদ করলে 22 পদ উনি কহিলেন, কর্নেলিয়াস সুবেদার, যে ধর্মী আর পরমেশ্বরের ভয় পাওয়া এবং সব যিহুদি জাতিতে শোনা মনুষ্য রয়েছে, সে এক পবিত্র স্বর্গদূত দ্বারা এখানে নির্দেশ পেয়েছিল যে তোমাকে সব আমাদের ঘরে ডেকে সেখানে তোমার দ্বারা বচন শুনব। আর সেখানে ভিতরে ডেকে সেখানে এনকোয়ারিতে সে পরমেশ্বরের বাক্যতে সেখানে সেই কবুল করিয়েছিল, আর সেই সঙ্গে সঙ্গে তাকে ভেতরে ডাকেনি। নো ওভার কনফিডেন্স সেইভাবে ছিল। সেখানে পিতর সেখানে ওভার কনফিডেন্স দেখায়নি, সেটা জেনেছিল যে তোমার আসার কী কারণ। সেখানে কর্নেলিয়াসের ঘর থেকে সেখানে জানতে পেরেছিল, সেখানে কনফার্মেশন পেয়েছিল। তখন ভিতরে ডেকে তাদেরকে সেখানে বলেছিল, পরমেশ্বরের দাসের নিমিত্ত সেই নামে অনেক ঘরকে দর্শন করাচ্ছিল। সাবধান, তাকে এনকোয়ারি করা, সেখানে বলতে হবে তোর উপদেশ কী, চিন্তাভাবনা করতে হবে। সেখানে গুপ্ত কথা কী জানতে হবে, সে বচনের অনুসার কী রয়েছে সে পরখ করে থাকতে হবে। ততক্ষণ তাদেরকে আতিথেয়তা দেওয়া হবে না, ততক্ষণ তাদের সঙ্গে জোড়া যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাকসেপ্ট আর নিজেকে বিলিয়ে দেওয়া, মানে উজাড় করা, দুটো পয়েন্ট আমরা এখানে দেখতে পাই। আর সেই মধ্যে দিয়ে কিন্তু এটা একটা নির্দিষ্ট দিশাতে এগোচ্ছে। ততক্ষণ যেন যাওয়া না যায়। যীশুখ্রিস্ট পরমেশ্বর বলে যে আত্মা মানে না সে পবিত্র আত্মা হয় না বলে সদাপ্রভুর বাক্য এখানে স্পষ্টরূপে বলছে।
অনেকই সেবক লোকেরা পরমেশ্বরের সেবক বলতে বলতে ঘরে এসে সে অনেক মিথ্যা কথা বলে, সেখানে ধোঁকা দেওয়ার কথা বলে, সেখানে যীশুখ্রিস্ট পরমেশ্বর নয় বলে, যীশুখ্রিস্ট এক ভবিষ্যৎ বক্তা বলে, যীশুখ্রিস্ট পরমেশ্বর নয় বলে, যীশুখ্রিস্ট কেবল এক মনুষ্য বলে, যীশুখ্রিস্ট পরমেশ্বর নয় বলে প্রকট করে। সেখানে নর অবতার নিয়ে নর অবতার এবং পরমেশ্বর বলে যে আত্মা বলতে পারে না, সে দুষ্টাত্মা হয়। এই জন্যে পিতরও এখানে আফটার কনফার্মিং অল দ্য ডিটেলস, সেখানে যা বলা হয়েছে সব জিনিসগুলিকে কনফার্ম করার পরে তাকে ভিতরে আসতে দিয়েছিল। বিশ্বাসীরা তার নিজের আত্মিক জীবনের জন্য অনেক সাবধান দ্বারা চলতে হবে বলে অনুরোধ করছি। 23 পদ থেকে নিয়ে 33 পদ অবধি লেখা সেই পদের ভাগকে অনেক অদ্ভুত রীতির পদ রয়েছে, বচনের ভাগ রয়েছে। সেই পুরো দুনিয়ার ইতিহাসে সেখানে প্রথমবার সে সুসমাচারে অন্য জনতাদেরকে সে পবিত্র আত্মা পরমেশ্বর সেই সন্দর্ভ এখানে আমরা দেখতে পাই। এটাকে আমরা পড়ি। দ্বিতীয় দিন তার সঙ্গে তারা গেল এবং জাফার ভাইদের মধ্যে থেকে কিছু এর সঙ্গে হয়ে নিয়েছিল। এখানে জাফার লোকেরাও কিছু এদের সঙ্গে জুড়ে তারা বলেছে, একটা বিস্তারিত বলছে। পিতর একা কিন্তু নেই, অ্যাকম্পানি হয়েছিল। দ্বিতীয় দিন সে কৈশোরীয় পৌঁছেছিল এবং কর্নেলিয়াস তার সে কুটুম্বীয় এবং সে মিত্রদেরকে একজোট করে তার কথা বলছিল। সেখানে দ্যাট ইজ দ্য প্রিপেয়ারনেস। পিতর আসবে বলে সে জানতো কর্নেলিয়াস পরমেশ্বরের দূত কোথায় ছিল, কি সে কারেক্ট রয়েছে কি না, কি সত্য কি না, এই প্রকারের সংকোচ কর্নেলিয়াস তাতে নেই। কর্নেলিয়াস বিশ্বাস করেছিল এই জন্য সে তার নিজের মুখ্য মিত্রদেরকে ডেকে তার কুটুম্বীয়দের একজোট করে তার কথা বলছিল। যখন পিতর এসেছিল, পিতর ভিতরে আসার সঙ্গে সঙ্গে সে তার সামনা করে তার পায়ের ওপর পড়ে তাকে প্রণাম করেছিল। সে তার ভক্তির চিহ্ন ছিল। আজকে যদি বলি তো আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ানস, ইন্ডিয়াতে রয়েছি, সেখানে ভারত দেশে যে হিন্দু ভাই বোনেরা রয়েছে যে প্রণাম করা, ষষ্ঠাঙ্গভাবে যে প্রণাম করে, এটা তাদের রীতিতে রয়েছে, যে সেটা আমরা দেখতে পাই। এটা তাদের ভক্তির একটা চিহ্ন। আর এই ষষ্ঠাঙ্গে প্রণাম করা একটা ভারতের সংস্কৃতি, একটা হিন্দুদের সংস্কৃতি। শুধুমাত্র আজকে হিন্দু বলে না, কিন্তু আজকে এটা যেহেতু ভারতবর্ষের সংস্কৃতি, তো সেখানে সব জাতিরাই এটাকে অ্যাকসেপ্ট করেছে, যাতে কি সবাই তাদের ভক্তিটা ভালোভাবে প্রকাশ করতে পারে। এমনকি অনেক জায়গায় দেখা যায় ষষ্ঠাঙ্গে প্রণাম করে, যেরকম মসজিদেও হয়, গির্জাতে হাঁটু গেড়ে অনেক সময় মাথা ঠেকে পবিত্র বেদিতে, সেই জিনিসটাও আমরা কিন্তু উপলব্ধি করেছি, দেখতে পাই। এবং সেটা হলো দীনতার চিহ্ন। কর্নেলিয়াসও সেই রীতিতে করেছিল এবং খ্রিশ্চানিটিতে সেই জায়গা সেই প্রকারের নয়। বিশ্বাসীরা পরমেশ্বরের দাসদেরকে সামনে প্রণাম করে সে ষষ্ঠাঙ্গ করার দরকার নেই বাইবেলে, কারণ অল আর ইকুয়াল, সবাই এক সমান রয়েছে, সবাই এক বরাবর রয়েছে, একটা বড় একটা ছোট এরকম নয়। তখন পিতর বলেছিল যে, কিন্তু পিতর তাকে উঠিয়ে বলল, দাঁড়াও, আমিও তো মনুষ্য। এর মানে যে ষষ্ঠাঙ্গে প্রণাম মনুষ্য, মানে জিহুদি লোকেরা কেবল পরমেশ্বরকেই করত। দেখুন, ষষ্ঠাঙ্গ করার একটা সেই স্থিতি, সেই সম্পূর্ণ রীতিকে দর্শাচ্ছে, সম্পূর্ণ সমর্পণকে দর্শায়। মনুষ্য সম্পূর্ণভাবে পরমেশ্বরকেই করতে হয়, নাকি অন্য রীতি দ্বারা। সেটা করা উচিত না, অন্যদেরকে এটা করা উচিত না। আমিও তো মনুষ্য, আমার সামনে প্রণাম করবে না, কেবল পরমেশ্বরকেই। আমি শক্তিহীন, আমি তো কেবল সেবক, পরমেশ্বরের সামনে বলে সে বলেছিল। 27 পদ আমরা দেখি,
এবং তার সঙ্গে কথোপকথন করতে করতে ভিতরে গেল এবং অনেকভাবে লোকদেরকে একজোট করে পরমেশ্বরের মহিমা করেছিল। কি আপনার ঘরে অনেক লোকজন পরমেশ্বরের জন্য অপেক্ষা করতে করতে একজোট হয়ে সেই পাঠ্যরা অনুভব করে? আমি একবার সাধু ভাষাতে 27 পথটা আমি একবার পড়তে চাই, আমি পড়ছি, আপনারা শুনুন। পরে তিনি তাহার সহিত আলাপ করিতে করিতে প্রবেশ করিয়া দেখিলেন অনেক লোক সমাগত হইয়াছে। যে কর্নেলিয়াসের ঘরে সে বাক্য জানত না, তারা অনেক লোকে একজোট হয়ে সে বাক্যের জন্য অপেক্ষা করছিল। এটা একটা ভালো ঘটনা বলে আমি অনুরোধ করছি। তাকে বলেছে যে তুমি জানো যে অন্য জাতির সঙ্গতি করা কি তার এখানে যাওয়া সেই জিহুদির জন্য অধর্মী, কিন্তু পরমেশ্বর আমাকে বলেছেন যে কোনো মানুষকে অপবিত্র কি অশুদ্ধ না করো। সেই যে বড় চাদরের সেখানে 4 কোণার যে দর্শন সেখানেই ছিল, সেখানে অশুদ্ধতা নেই। পরমেশ্বরের দ্বারা হরেক মানুষ অঙ্গীকার করার জন্য রেডি আছে বলে পরমেশ্বর আমাকে দর্শন দিয়েছেন। এই জন্য যখন আমাকে বলা হয়েছে তখন বিনা কিছু বলে সেখানে আমি যদি বলি যে আমাকে কোন কাজের জন্য ডাকা হয়েছে, এখানে আহ্বান কলিংটা এখানে বিস্তারিত রূপে বলা হয়েছে। জিহুদিরা তো সেটা বলতো, কিন্তু যেহুদা যে পিতর জিহুদি হয়ে এসেছে, কিন্তু পরমেশ্বর তার সামনে প্রকট করা ট্রুথ এই জন্য এসেছে। এই কারণে আমি তাকে আটকাইনি, বরং আমি তাকে কোনো বাধা দিইনি। অন্য যারা রয়েছে তার মাঝে আমি এসেছি। তখন কর্নেলিয়াস কথা বলছিল 30 পদে। কর্নেলিয়াস বলেছে, এই ঘড়ি পুরো 4 দিন হয়েছিল। আমি আমার ঘরে 3য়বার প্রার্থনা করছিলাম। তো দেখো, এক পুরুষ চমকতি বস্ত্র পরে আমার সামনে এসে দাঁড়িয়েছে। দেখুন এখানে প্রার্থনা কাকে করছে? কারণ কর্নেলিয়াস যখন অন্যতা ছিল তখন কর্নেলিয়াস কি পরমেশ্বর জানে না, পরমেশ্বরকে চেনে না ঠিক করে, কিন্তু সেই কর্নেলিয়াস প্রার্থনা করছিল। প্রার্থনা করতে করতে পরমেশ্বর সেই প্রার্থনাকে শুনছিল। সে চমকিলা বস্ত্র পরে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল এবং বলতে লাগলো যে, হে কর্নেলিয়াস, তোমার প্রার্থনা শোনা হয়েছে এবং তোমার দান পরমেশ্বরের সামনে স্মরণ করা হয়েছে। কর্নেলিয়াস কাকে প্রার্থনা করছিল? দ্যাট ওয়াজ আন্ডোনিয়ার। সে দানের কাজ কাকে করছে? আর যদি তাকে সদাপ্রভু জানতো কে, যদি বলি রীতি রিওয়াজে সেও জেরুজালেমে আসতো, তো এই জন্যে তার বিধিকে দেখার সময় সে অন্য কেউ আছে বলেছিল। অন্য বলে না বলাতেই সে যে প্রার্থনা করছিল সে পরমেশ্বর শুনছিল। এক মনুষ্যকে পরমেশ্বর বাঁচিয়েছিল বললে সে পরমেশ্বরের সংকল্পে যোজনাতে রয়েছে। এই জন্য পরমেশ্বরের অনুগ্রহতে যোজনাতে থাকা সে সদাপ্রভুকে খোঁজে। পরমেশ্বরকে যে খোঁজে সত্যকারে, তাকে যে খোঁজে সত্য করে যে খোঁজে, পরমেশ্বর তাকে দর্শন দেয়। পরমেশ্বর সেই উদ্ধারের রূপের মার্গকে তার সামনে নিয়ে আসে। সেই ব্যক্তি তাকে চিনে আর সে প্রভুর অধীন যদি হয় তো উদ্ধার পাবে। এর অর্থ সুসমাচার আজকে প্রচার হচ্ছে, মানে সব জগতে পরমেশ্বর ভালোবাসা দেন। তাদেরকে পরমেশ্বরকে খুঁজছে বলে তাদেরকে পরমেশ্বর সুসমাচারের দ্বারা তাকে উদ্ধার দেওয়ার জন্য পরমেশ্বর সুসমাচারকে পাঠিয়েছেন। এই সত্যকে জগৎ চিনতে পারে। 31 পদ আমরা পড়ব। 31 পদ আমরা একবার পড়ব, আপনারা একবার মন দিয়ে শুনবেন। আসুন পড়ি 31 পদ। কর্নেলীয়, তোমার প্রার্থনা গ্রাহ্য হইয়া এবং তোমার দান সকল ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা হইয়াছে। আশা করি এই পাঠটুকু বুঝতে পেরেছেন। অর্থ কিছু কিছু সময় সুসমাচার সব জগতে সদাপ্রভু ভালোবাসেন এবং তারা পরমেশ্বরকে খুঁজছে বলে তাদেরকে পরমেশ্বর সুসমাচারের দ্বারা উদ্ধার দেওয়ার জন্য সদাপ্রভু সুসমাচারকে পাঠিয়েছেন।
এই সত্যকে জগৎকে চিনতে হবে। 31 পদ আর একটি বার আমরা দেখব। তার মাঝখানে আমি কয়েকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম বলে বললাম। আসুন 31 পদ আর একটি বার পড়ি, এরপর আমি সাধুতে পড়ছি, আবার আমি চলিতে বোঝাবো। কর্নেলীয়, তোমার প্রার্থনা গ্রাহ্য হইয়াছে এবং তোমার দান সকল ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা হইয়াছে। এখানে বলতে লাগলো, হে কর্নেলিয়াস, তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন এবং তোমার দান সদাপ্রভুর সামনে স্মরণ করা হয়েছে। অতএব জোফাতে লোক পাঠাইয়া সিমন যাহাকে পিতর বলে তাহাকে ডাকিয়া আনো। সে সমুদ্রের ধারে সিমন চর্মকারের বাটিতে অবস্থিতি করিতেছে। সে পিতর বলে যেটা ডাকো, সে সমুদ্রের নিকটে সিমন চামড়ার ধান্দা করে, তার ঘরে অতিথি রয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে লোক পাঠিয়েছি এবং তুমি ভালো করেছো যে এসে গেছো। এখন আমি সব এখানে পরমেশ্বরের সামনে রয়েছে, যাতে যা কিছু পরমেশ্বর তোমাকে বলে সেটাকে শোনো। আমেন। আপনি যে এসেছেন সেটা অনেক আনন্দের কথা, অনেক ভালো, উত্তম, অনেক শুভ। কি আমরা বলতে পারি, একটা পরমেশ্বরের দাস আপনার গৃহে, আপনার ঘরে এসেছে বলে আপনি আমার ঘরে পা রেখেছেন, এটা অনেক উত্তম বলে আপনি বলতে পারেন। বিকজ ইউ ব্রট গুড টাইডিংস, আপনি আমাদের জন্য একটা ভালো লিখিত বচনকে নিয়ে এসেছেন। আপনি পরমেশ্বরের দাস, আর আপনার আশাটা অনেক জরুরি এবং সেবকের রূপে যে রয়েছে সেই বিষয়ে আমি বলতে পারি। এক সেবক এক ঘরে এসেছে, তো আলাদা আলাদা রূপে সে ভাবে থাকে আজকের দিনেতে বিশ্বাসীরা দেখাচ্ছে। এক সেবক তার ঘরে আসা একটা উত্তম কথা বলে গ্রহণ করা কেউ আছে? আমরা সবাই এখানে পরমেশ্বরের সামনে রয়েছি, যাতে যে কিছু পরমেশ্বর তোমাকে বলেছে সেটাকে শোনো এবং এইভাবে আরও দূর আমরা এখান থেকে আরও বাক্য আমরা ধ্যানে যাব। অনুগ্রহ করে আপনারা মন দিয়ে শুনবেন এবং যেখানে যেখানে প্রয়োজনীয় জায়গাতে বলবো দাগাতে, আপনারা কিন্তু সেখানে অবশ্যই করে ধ্যান দিয়ে দাগাবেন। আসুন আমরা শুরু করি। বিফোর গড উই অল হ্যাভ সেট হিয়ার, ঈশ্বরের সম্মুখে আমরা বসে আছি। গড ইজ ওয়াচিং আস, হি ইজ লুকিং টু আওয়ার হার্টস। সদাপ্রভু ওপর থেকে আমাদের হৃদয়কে দেখছেন। সদাপ্রভু আমরা যেখানে বসে আছি সেই স্থানকেও দেখছে, এমনকি যেখানে বসে আমি এখন এই অনুবাদ করছি সেই স্থানেতেও ঈশ্বর উপস্থিত এবং ঈশ্বর আমাকে দেখছেন। সিসিটিভি ক্যামেরা ইজ অলওয়েজ অন। ঈশ্বরের সম্মুখে বসার মতো আমরা প্রত্যেকজন এখানে বসে আপনি যেটা বলবেন সেটাকে শোনার জন্য রেডি। তখন পিতর কহিলেন, এখন আমি নিশ্চয় হয়েছে যে পরমেশ্বর কারোর পক্ষ করে না। আমেন। দুটো ভক্তের মাঝখানে যে কথা বেরিয়ে আসছে কতটা মধুরের কথা, পরমেশ্বর কতটা মহান, যে প্রমাণগুলো পাওয়া যাচ্ছে। এই লোকদের কথাগুলোর মধ্যে পরমেশ্বরের প্রেম, তার দয়া, এদের মধ্যে কথাতে দেখা যায়। এখন আমি নিশ্চয় যে পরমেশ্বর কারুর পক্ষ নহে। দ্বিতীয় অধ্যায় প্রেরিত কার্যের গ্রন্থতে মণ্ডলী স্থাপনার জন্য জেরুজালেমে উপদেশ দেওয়া সেই পিতর। তৃতীয় অধ্যায়তে সুন্দর বলে সেই মন্দিরের কাছে যে ওই ল্যাংড়াকে ঠিক করেছিল সেই পিতর। যদি আপনি ধ্যান করে ওর আগে এগোন, তো তখন এই স্ত্রীকে যার মৃত্যু হয়েছিল সেই পিতর, এই পিতর এতটাই কার্য করেছিল কর্নেলিয়াস জানে না। সেখানে পরমেশ্বর পক্ষপাত করে না, সেখানে পতরস জানতো না। যখন কর্নেলিয়াস সেখানে পরমেশ্বর সেই প্রত্যক্ষ, সেখানে সেই সঙ্গে সঙ্গে সে ডিক্লেয়ার করে ফেলেছিল গড হ্যাজ নো পার্সিয়ালিটি। সেখানে পরমেশ্বর কারোর পক্ষ নেই। সেই জাতি যে ধর্মের কাজকর্ম করে সে তাকে বলা হয়, সে তাকে
তার বিরুদ্ধে যায়। এর মানে তাদের সুসমাচারকে পাঠিয়ে সেখানে সেই জনের রূপে সে পরমেশ্বর নিজেই করে নেয়। সেখানে ধর্মের রূপে যে থাকে, সেই ধর্মের কাজ যে করে, প্রার্থনা যে করে, প্রেম দয়া যে করে, এই সব কিছুকে ভারত দেশে এই প্রকারের লোকেরা অনেক রয়েছে। অন্য জনতাতে তাদেরকে সুসমাচার প্রচার করা একই মার্গ, তাদেরকে সুসমাচার প্রকট করার মতনই তাদেরকে সদাপ্রভু কে জানে। আজকের হিন্দু মিলিটেন্টস অনেক আওয়াজ করে কথা বলে, কারণ এটাই অনেক লোকেরা, ধর্মীয় লোকেরা প্রার্থনা যারা করে, তাদের ভক্তি যারা করে, ট্রান্সফর্ম হচ্ছে অন্য জনতার মধ্যে থেকে। বিস্তার রূপে অন্য জনতা যীশুখ্রিস্টের নামে নিচে আসছে। 21 শতাব্দীতে সদাপ্রভুর মহান অনুগ্রহ দ্বারা অন্য জনতা অনেক বহুতায় রূপে উদ্ধার পাচ্ছে এই ভারত দেশেই। তার কারণে মণ্ডলীকে হিংসা করার জন্য অন্য জনতারা অনেকভাবে সেই এনকারেজমেন্টস রূপে সেই অন্য ধর্মের উপর অতটা ইন্টারেস্ট যারা রাখে, অনেক যোজনা যা তারা বানাচ্ছে। এই প্রকারের সমাচার আমরা শুনতে পাচ্ছি। বরং হার জাতির মধ্যে যে তাকে ভয় পায় এবং ধর্মের কার্য করে, সে তাকে ভয় পায়। 36 আমরা 36 পদটা আমরা একটু দেখব, যে পদ যারা ইসরায়েলের কাছে তাকে পাঠিয়েছিল। এটা একটু মন দিয়ে আপনারা দেখবেন, তিনি ইসরায়েল সন্তানগণের নিকটে একটি বাক্য প্রেরণ করিয়াছেন, যীশু খ্রিস্ট দ্বারা সন্ধির সুসমাচার প্রচার করিয়াছেন, ইনি সকলের প্রভু। এই শেষের দিকে এই বাক্যটা কিন্তু আপনারা দাগিয়ে রাখুন, ইনি সকলের প্রভু। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে দিয়ে যে সবার প্রভু যে কথাটা বলেছে, শান্তির সুসমাচার শুনিয়েছিলেন, যে সবার প্রভু। যীশুখ্রিস্ট কেবল যহূদীয়দের প্রভু নয়, যীশুখ্রিস্ট অন্য লোকদেরও প্রভু। যীশুখ্রিস্ট হেতুবাদ লোকদের প্রভু, যীশুখ্রিস্ট নাস্তিক লোকদের প্রভু, যীশুখ্রিস্ট যহূদী লোকদের প্রভু, মোহাম্মদী লোকদেরও প্রভু, হিন্দুদেরও প্রভু, সেখানে শিক্ষিকাদেরও প্রভু, সে হরেক ধর্ম, হরেক জাতি, হরেক মণ্ডলী, পুরো জগতের প্রভু। সেই সব জায়গা থেকে যে বেরিয়েছে যে মানুষ যীশু খ্রিস্টই প্রভু বলে, সেখানে পরমেশ্বরের বাক্য মনে করাচ্ছে। ইসরায়েলীদের কাছে একটা সেখানে যীশু খ্রিস্ট দ্বারা এসেছে, এটা আপনাদেরও জানা উচিত। সেই বাক্য তুমি জানো যে যোহনের বাপ্তিস্মের প্রচারের পরে গলিল থেকে আরম্ভ হয়ে সব জিহুদের মধ্যে ছড়িয়ে পড়ল। পরমেশ্বর কি রীতিতে নাসরত যিশুকে পবিত্র আত্মা ও সামর্থ্য দ্বারা অভিষেক করিয়াছিলেন। সে ভালো করত এবং সবাইকে, যে শয়তান যাদেরকে বিরক্ত করত তাদেরকে, যে পরমেশ্বর তাদের সঙ্গে ছিলেন। আমরা সেই কার্যের সাক্ষ্য রয়েছি যে সে জিহুদীদের দেশ এবং জেরুজালেমেও করেছিলেন, আর তারা তাকে সেখানে ক্রুশে চড়িয়ে মেরে ফেলেছেন। তাকে পরমেশ্বর তৃতীয় দিন জীবিত করিলেন, প্রকট করে দিয়েছিলেন সব লোকদের নায়ক, বরং সেই সাক্ষ্যের ওপরে যাকে পরমেশ্বর প্রথম থেকে চুনে নিয়েছিলেন, অর্থাৎ আমাদের ওপর, যে যাহারা তার সেই মৃতদের মধ্যে থেকে পুনরুত্থান হওয়া তার সঙ্গে খাওয়া দাওয়া করেছে। আর সে আমাদেরকে আজ্ঞা দিয়েছিলেন যে লোকদের মধ্যে প্রচার করো এবং সাক্ষ্য দাও যে সেই যাকে পরমেশ্বর জীবিত এবং মৃতদের ন্যায় করেছেন। এটা আমি একবার সাধু ভাষায় পড়ি। আপনারা সেই কথা জানেন যাহা যোহন কর্তৃক প্রচারিত বাপ্তিস্মের পর গলিল হইতে আরম্ভ হইয়া সমুদায় জিহুদিয়াতে ব্যাপিয়া গেল। ফলত নাসরত যিশুর কথা কি রূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন।
আর তিনি জিহুদের জনপদে ও জেরুজালেমে যাহা যাহা করিয়াছেন আমরা সেই সকলের সাক্ষী। আবার লোকে তাহাকে গাছে টাঙাইয়া বধ করিল, তাহাকে ঈশ্বর তৃতীয় দিবসে উঠাইলেন এবং প্রত্যেক হইতে দিলেন। সমস্ত লোকের প্রত্যক্ষ এমন নয়, কিন্তু পূর্ব ঈশ্বর কর্তৃক নিযুক্ত সাক্ষীদের, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ হইতে দিলেন। আমরা মৃতদের মধ্যে হইতে তাহার পুনরুত্থান হইলে পর তাহারা সহিত ভোজন পান করিয়াছি। এখানে তাকে মেরে ফেলা হয়েছিল এবং তৃতীয় দিন জীবিত হয়েছিল, তাকে ক্রুশে তোলা হয়েছিল, সেটা প্রকট করে দিয়েছে সে সব কিছুর জন্য, সব লোকদের জন্য, বরং সেই সাক্ষ্যর উপর যাকে পরমেশ্বর আগে থেকে চুনে নিয়েছিলেন, সেই সব কিছু কার্যের সাক্ষ্য আমরা রয়েছি। যীশু খ্রিস্টের সব ইতিহাস 3 দিনে বলা হয়ে গেছে, সে 3 পদে বলা হয়ে গেছে। পিতর, অন্য লোকদের সঙ্গে পিতর, পরমেশ্বর যিহুদীদের জন্য পাঠানো সেই মসীহ, সেই যীশু খ্রিস্ট উদ্ধারকর্তা, আমরা সেই সব কার্যের সাক্ষ্য রয়েছি বলে বলছে। কেবল আমাদেরকেই প্রকট করে দিয়েছেন, সব লোকদেরকে নয়, বরং সেই সাক্ষ্যকে যাকে পরমেশ্বর প্রথম থেকে চুনে নিয়েছিলেন, অর্থাৎ আমাদেরকে, যাহারা তার মৃতদের মধ্যে থেকে জীবিত হওয়ার পরে তা খেয়েছিল, তার সঙ্গে পান করেছিলেন। আর সে আমাদেরকে আজ্ঞা দিয়েছিলেন যে লোকদের মধ্যে প্রচার করো, সাক্ষ্য দাও যে সেখানে যে পরমেশ্বরের জীবিত অন্যায় করেছিল। সব মানব জাতিকে বিচার করার জন্য পরমেশ্বর একটা দিন তৈরি করেছিলেন। প্রেরিতের কাজ 17-30 পদে বলছে, সব মানব জাতিকে বিচার করার দিন একটা নিযুক্ত করা হয়েছিল, সেটা একটা নর দ্বারা সেই বিচার করার দিন সেটা নিযুক্ত করা হয়েছে বলে বলা হয়েছে। সেই নরপ্রভু যীশু খ্রিস্টই রয়েছেন বলে পত্রস সেখানে গবাই দিচ্ছে। তার বিষয়ে গবাই দেওয়ার জন্যে, তার দৃঢ়রূপে সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের আজ্ঞা দিয়েছিলেন। তাকে তার নাম দ্বারা পাপের ক্ষমা পাওয়া যাবে বলে, যে তার উপর বিশ্বাস করবে তো তার সব ভবিষ্যৎ বক্তা সাক্ষ্য দিয়েছে বলে পিতর বলছে। 43 পদ অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ডস। যে কেউ তার উপর বিশ্বাস করবে তাকে তার নামের দ্বারা পাপের ক্ষমা পাওয়া যাবে। তার সব ভবিষ্যৎ বক্তা সাক্ষ্যই দেয়। সব ভবিষ্যৎ বক্তারা তাকে সাক্ষ্য দিয়েছিল। পুরাতন নিয়মে সব ভবিষ্যৎ বক্তা, পুরাতন নিয়ম অনুসারে ভবিষ্যৎ বক্তা সে প্রভু যীশু খ্রিস্টের নাম দ্বারা উদ্ধার পাবে বলে, যারা তার প্রতি বিশ্বাস করে তারা পাপের ক্ষমা পাবে বলে সাক্ষ্য দিয়েছে। এটা ইসরায়েলিদের মধ্যে যেটা হয়েছিল ইতিহাসের একটা ঘটনা। 44 পদ আমরা একবার দেখি। 44 পদটা কোথায় গেল? হ্যাঁ, 44 পদ আমরা একটু দেখি। পিতর এই কথা কহিতেছেন এমন সময় যত লোক বাক্য শুনিতেছিল, সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। 45টা দেখুন, খুব গুরুত্বপূর্ণ। তখন পিতরের সহিত আগত বিশ্বাসী ছিন্নত্বর লোক সকল চমৎকৃত হইলেন, কারণ পরজাতীয়দের উপরে পবিত্র আত্মরূপ দানের সেচন হইল, কেননা তাহারা উহাদিগকে নানা ভাষায় কথা কহিতে ও ঈশ্বরের মহিমা কীর্তন করিতে শুনিলেন। আমেন। কত সুন্দরভাবে এখানে বোঝানো রয়েছে, এটা দাগিয়ে নিন। কেননা তাহারা উহাদিগকে নানা ভাষায় কথা কহিতে ও ঈশ্বরের মহিমা কীর্তন করিতে শুনিলেন। একটু চলিত ভাষায় যাই। পবিত্র আত্মার বাক্য সবাই যারা শুনে তাদের ওপর নেমে এসেছে, এর মানে পবিত্র আত্মা পরমেশ্বর তাদের অন্তর্নিহিতে স্বীকার করিয়াছেন। জগতের বিষয়ে, বিচারের বিষয়েতে, পাপের বিষয়েতে পবিত্র আত্মা পরমেশ্বর অন্য জনতার রূপে, যে কর্নেলিয়াসের ঘরে ছিল সেই লোকদেরকে স্বীকার করিয়েছে এবং তার উপরে অনেক সামর্থ্যের রূপে নেমে এসেছিল পবিত্র আত্মা। আর তখন পিতর উত্তর করিয়া কহিলেন,
এই যে লোকেরা আমাদেরই ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছেন, কেহ কি জল নিবারণ করিয়া ইহাদের বাপ্তায়িত হইবার বাধা দিতে পারে? পরে তিনি যীশু খ্রিস্টের নামে তাহাদিগকে বাপ্তায়িত করিবার আজ্ঞা দিলেন। তখন তাহারা কয়েকদিন অবস্থিতি করিতে তাহাকে বিনতি করিলেন। আমেন। এখানে সবাই অবাক হয়ে গেছিলেন। এখানে অন্য জাতিদেরও উপরে পবিত্র আত্মার দান দেওয়া হয়েছে। ইয়াফা থেকে যে পত্রটার সঙ্গে এসেছে যে জিহুদি লোকেরা অন্য জনতার উপরে আমাদের উপর যেরকমভাবে পবিত্র আত্মা নেমে এসেছে, সেই রীতিতে পবিত্র আত্মা নেমে আসা তারা সেটা দেখে অবাক এবং আশ্চর্যিত হয়ে গেছিল। অন্য জনতাকে এতটা মহান অনুগ্রহ পেয়েছে কি বলে তারা আনন্দমগ্ন হয়েছিল, কারণ তারা তাকে সেই পর ভাষায় কথা বলতে দেখেছে এবং পরমেশ্বরের বড়াই করতে শুনেছে। এখানে পিতর বলেছে অন্য জনতাতে পবিত্র আত্মা দ্বারা ভরে সেখানে বলতে বলতে পর ভাষায় কথা বলতে বলতে এবং পিতরের সঙ্গে আসা সেই জিহুদি বিশ্বাসীরা দেখে মগ্ন হয়েছিলেন। ইট ইজ এ সাইন ফর বিলিভার্স। অবিশ্বাসীদেরকে এবং বিশ্বাস যারা করেছেন তাদেরকে যে পরভাষায় কথা বলেছে একটা চিহ্নের রূপে দেখা যাচ্ছিল। দে লার্নড দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ দ্য হোলি স্পিরিট গড। সব জনতা এটা জানতে পারছে সেখানে পবিত্র আত্মা দ্বারা ভরে গেছে, সেই তাদের ভাষায় সেই স্টাইলে সেখানকার সেই জনতা বুঝতে পারে। সেখানে সেই তাদের সেই কথা বলে ভাতি কথা বলতে মানে পরভাষায় কথা বলতে সেখানে সেই ইয়াফা দ্বারা যে এসেছিল সেই শুনেছিল। তাকে পিতর বলেছিল যে কোনো জলের রুখতে পারে যে এই বাপ্তিস্ম না পায়, যাহারা আমার সমান পবিত্র আত্মা পেয়েছে। আর সে আজ্ঞা দিয়েছিল যে তাকে যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম দেওয়া হোক। তখন সে তাকে বিনতি করলেন যে সে কিছুদিন আরও তার সঙ্গে যেন থাকতে পারে। এই জন্য পবিত্র আত্মা পাওয়া এই সবাই নিশ্চয়ই জলের বাপ্তিস্ম পেতে হবে বলে আজ্ঞা এরা পেয়েছিল, কারণ সে মণ্ডলীতে একত্রিত হওয়ার সেই জোড়ার একটা চিহ্ন। উদ্ধার পাওয়া অন্তরণী এবং অন্তরণের স্থিতিকে সেই দর্শনের একটা চিহ্ন। তো উদ্ধার পাওয়া অন্তরণীর একটা ঘটনা। জল বাপ্তিস্ম বাইরের চিহ্ন, সে অন্তরণীতে যেটা হয়েছিল যে ঘটনা হয়েছিল সেটার বাইরের চিহ্ন যে জল বাপ্তিস্ম। এই জন্য আপনারা মণ্ডলীতে যখন জোড়েন, মণ্ডলী জানতে পারার মতো আপনি জল বাপ্তিস্ম নেওয়ার জন্য সাক্ষ্য দিয়ে আপনার অন্তর্নিতে পবিত্র আত্মা পরমেশ্বর এসেছে বলে আপনার বলবেন বলে যে সূচনা, অর্থাৎ সেই চিহ্ন তাদেরকে বলেছে। তাকে পিতর বলেছিলেন। পিতর বলে তাদেরকে সে বাইরে বেরোবার জন্য সে নির্ণয় নিয়েছিল। কিন্তু তারা তো পিতরকে বলেছিল যে কিছুদিন আরও তার সঙ্গে সে বিনতি করেছিল, মানে একটা হোলি প্রেজ, একটা পবিত্র সঙ্গতি তারা চেয়েছিলেন, যাতে কি তারা আরও আত্মিকভাবে তারা বৃদ্ধি পায় এবং যাতে ঈশ্বরের মহিমাতে তারা যেন আরও ব্যস্ত নিজেদেরকে করতে পারে। প্রিয় ভাই বোনেরা, 10 অধ্যায়তে অন্য জনতা পবিত্র আত্মা দ্বারা ভরে বিশ্বাসের দ্বারা আপনার পাপের ক্ষমার অনুভব করে পরমেশ্বরের মহিমার নিমিত্ত পরমেশ্বরের সেই ভাষা দ্বারা সে অনেক বড়াই করতে করতে তারাও জিহুদীদেরকে সঙ্গে এক সমান থাকার মতো প্রকট করা হচ্ছে। এখানে একটা প্রপার ইউনিটির বিষয় কিন্তু বলা হচ্ছে, কারণ এই যে একটা ইউনিটি, সেই ইউনিটিটা ছাড়া কিন্তু কোনো রকম কথা হবে না। কারণ যীশু খ্রিস্ট আমাদের যিনি প্রভু, তিনি শুধু আমাদের প্রভু নয়, উনি পুরো জগতের প্রভু। কারণ বাক্যে কিন্তু একটা জায়গায় লেখাই আছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তিনি তাহার একজাত পুত্রকে জগতে পাঠাইলেন, যাতে তাহার দ্বারা আমরা আমাদের পাপের থেকে মুক্তি পাই। এবং এই বাক্যটা দিয়েই কিন্তু আজকাল মণ্ডলীতে পাপ স্বীকার হচ্ছে। সুতরাং এইভাবে আমাদেরকে কিন্তু ইউনিটিটা সর্বদা বজায় রাখতে হবে, অন্যথা কিন্তু আমরা নাহলে
ঈশ্বরের মহিমাতে আমরা যোগ হতে পারবো না। এটাই সবথেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা। এটা কতটা মহান বাক্য যে সেখানে একটা গ্রুপ রয়েছে, সেখানে পুরো হওয়ার জন্য একটা আরম্ভ হওয়ার মতো আমরা দেখতে পাই। ততক্ষণ যেহুদিদের সেই উদ্ধার যে বলে পত্রস এবং পিতর এবং অন্য জনতারাও সেই উদ্ধার পাওয়া দেখে আশ্চর্যিত এবং চকিত হয়ে গেছিল। আমরা 10 অধ্যায়ে ধ্যান করছি, কিন্তু 9 অধ্যায়তেই অন্য জাতি উদ্ধার পাওয়ার জন্য অন্য জনতাকে প্রেরিতের রূপে থাকার মতো জিহুদীদের মধ্যে থেকে শৌল বলে যে ব্যক্তি পিতর তার নিজের জন্য পরমেশ্বর তার নিজের জন্য তার নিজের নামের জন্য কতটা কষ্ট উঠিয়েছেন সেটা বলার মতো সেখানে সে তার হাতে বস্তুর মতো নিযুক্ত করে নিয়েছিলেন। পৌলুস দ্বারা আগেও অন্য জনতাকে সুসমাচার প্রকট করেছেন সেই পিতরই। অন্য জনতার সেই প্রেরিত থাকলেও অন্য জনতাকে সুসমাচার প্রচার করা ব্যক্তি পিতর বলে সে কর্নেলিয়াসের সামনে যে ঘটনা সন্দেশের দ্বারা আমরা জানতে পারি। এখানে 10 অধ্যায় আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। We are ending the chapter 10 of the book of Acts. Thank you. Amen. God bless you all.